গুড নাইট বন্ধুরা। এখন রাত্রি বাজে 8টা 8:30 বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখো আমি এখানে দুধ নিয়েছি, 1 লিটার দুধ দিয়ে একটু পায়েস করব। কালকে একটা বিশেষ দিন আছে, তার জন্য ভাবছি পায়েসটা রাত্রিবেলায় করে রাখবো। রাত্রিবেলা যদি পায়েসটা করে রাখি আমার একটা কাজ এগিয়ে থাকবে, কেননা সকাল হলে তো অনেক কাজ, এদিকে ঘর গুছানো, বিছনা তোলা, অনেক অনেক কাজ থাকে। ওই জন্য ভাবলাম যদি পায়েসটা একটু করে রাখা যায় তাহলে আমার একটা কাজ অন্তত এগিয়ে থাকবে। ওই জন্য একটা কাজ এগিয়ে রাখার জন্য পায়েসটা করে রাখছি। দেখো এখানে আমি 100 গ্রাম চাল নিয়েছি। 1 কিলো দুধের 100 গ্রাম চালটাই কিন্তু বেস্ট, একদম বেশি চাল দিলে কিন্তু পায়েস ভালো হয় না। তার জন্য পায়েসটা করে রাখছি। এদিকে রাতের ভাতটাও বসিয়ে দিতে হবে, রাত্রি অনেকটাই বেজে গেছে। দুটো দেখো ঘুরঘুর করছে, সারা ঘর ঘুরে চিকুকে দেখো বেড়াচ্ছে। ছেড়ে দিয়েছি, সারা চিকু, ঘর ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে? তুমি পায়েস খাবে? আমি যেখানে যাব ও তুমি সেখানে কি পায়েস যাচ্ছে। খাবে? এই যে তুমি কি পায়েস খাবে? আমি যেখানে যাবো ও সেখানে যাচ্ছে। তুমি কি পায়েস খাবে বলো? হ্যাঁ, শুয়ে পড়লো, শুয়ে পড়লো। পায়েসের চালটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গুড় দিয়ে, আমি আজকে চিনি দিয়ে পায়েসটা করব না, গুড় দিয়ে করব। এটা হচ্ছে খেজুরের গুড়, এটা আমাদের আনা ছিল। খেজুরের গুড় দিয়ে আজকে পায়েসটা করব। দেখো পায়েসের কালারটা কত সুন্দর হয়েছে না? ওইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, রাতের ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে পায়েসটা হয়ে গেছে, বাটিতে ঢেলে রাখবো। বাটিতে ঢেলে রেখে এবার যখন ঠান্ডা হয়ে যাবে তারপর ফ্রিজে তুলে দেবো, তাহলে পায়েসটা একদম ঠান্ডা হয়ে থাকবে। একটা কাজ আমার এগিয়ে থাকলো, কেননা সকালে তো কম কাজ থাকে না বলো? একটা সংসার করতে গেলে সকালে অনেক কাজ, ঘর গোছানো, রান্না করা, এক হাতেই তো সব করতে হয়, অনেক কাজ। ওই জন্য একটা কাজ এগিয়ে রাখলাম। তারপর দেখো রাতে আটাটা মেখে রাখলাম, খাওয়া দাওয়া শেষ করে আটাটা মেখে রাখলাম সকালের টিফিনের জন্য। সকালের ঘুম থেকে উঠে রুটি করতে হবে, ওই জন্য রাতে আটাটা মেখে ফ্রিজে তুলে রাখবো। খাওয়া দাওয়া শেষ করে রাতে আটাটা মেখে ঢেকে এখন ফ্রিজে তুলে রাখবো। হয়ে গেল রাতের কাজটা শেষ। এবার আমরা আটাটা মেখে শুয়ে পড়ব। এবার দেখো সকালে চলে এলাম আবার তোমাদের কাছে। সকালে কিন্তু টিফিন করা কমপ্লিট, টিফিন হয়ে গেছে, চা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছিলো। তারপরে এদিকে দেখো ভাত ডাল আমি এখন বসিয়েছি। সকালে দুপুরের খাবার এমন কিছু করব না আজকে, যেহেতু রাত্রিবেলা কেনা খাবার আসবে, ওই জন্য দুপুরবেলা বেশি কিছু করব না। তোমাদের দেখাবো রান্না হোক, ডাল ভাত বসিয়েছি সবে, কী করব পুরোটাই তোমাদের দেখাবো, ঠিক আছে? একটাতে ভাত বসিয়ে দিয়েছি, একটাতে ডাল হচ্ছে, টকের ডাল করব। এই গরমে টক ডাল ছাড়া কিছুই খাওয়া যায় না, টক ডাল হলে খুব দুটো ভাত খাওয়া যায়। এই গরমে শুধু একটু টক ডাল হবে, আর কিচ্ছু লাগে না। কার কার টক ডাল খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আমার তো খুবই ভালো লাগে টক ডাল খেতে। দেখো কী কী রান্না করেছি। এদিকে আলু ভাজা করেছি, কালকের একটা ডিমের কারি ছিল, এটা গরম করে রাখলাম। এদিকে দেখো টক ডাল, আমের ডাল করেছি। আর এদিকে দেখো ডিমের আমলেট আর পটল ভাজা, আর হচ্ছে ভাত। এই যে ভাত, এই হচ্ছে দুপুরের মেনু, দুপুরের খাওয়া দাওয়া, ঠিক আছে? দেখো এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে যাব চলো বিছনা তুলতে, বিছনা তোলা বাকি আছে, আগে রান্নাটা শেষ করলাম। এদিকে দেখো ডিম বসিয়েছি, চিকুর জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, চিকু ডিম দিয়ে খাবে, চিকুর জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে রান্না বান্না সব কমপ্লিট। চলো এবার বিছনাটা তুলে নিই। বিছনা তুলে এবার ঘরটা ঝেড়ে ঝুল টুলগুলো একটু ঝাড়বো, অনেক কাজ আছে। বিছনা তুলতে চলে এলাম, বিছনাটা তুলে ঘরের ঝুল টুলগুলো একটু পরিষ্কার করবো।
এদিকে কালকে জামা কাপড়গুলো কাচা হয়েছিল। এবারে কি বলো তো, বর্ষাকাল তো, বারান্দায় যখন মেলা থাকে, তারপরে যখন ঝড় বৃষ্টি ছাড়ে আবার ঘরে এনে একটু দড়ি টানিয়ে দিয়েছি, ঘরে একটু মিলে রাখি, হাওয়ায় হাওয়ায় পাখায় হাওয়ায় শুকিয়ে যায়। তারপর ওইগুলো একটু নামিয়ে নিচ্ছি, দড়িটাকে খুলে নিচ্ছি, কেননা লোকজন আসবে তো দড়িটা টানানো দেখলে তো ভালো লাগে না। আবার যখন চলে যাবে তখন একটু লাগাবো, কেন বলতো বর্ষাকাল তো, ঘরে একটা দড়ি না লাগালে না কিচ্ছু মেলা যায় না। রোজ বিকেল হলেই তো ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আর ছাদে সবসময় যাওয়া যায় না। ওই বৃষ্টি আসলে কে চট করে ছাদে যাবে বলো জামা প্যান্ট আনতে? ওই জন্য কী করি, বারান্দায় মিলে রেখে দিই, যখনই ঝড় বৃষ্টি ছাড়লো তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারি। এই হচ্ছে ব্যাপার, ওই জন্য বারান্দায় মিলে রাখি। আর ঘরে একটা দড়ি টানিয়ে দিয়েছি বর্ষাকালের জন্য, যখনই বৃষ্টি আসে ঘরে মিলে দিই, পাখার হাওয়ায় শুকিয়ে যায়। এবার পাখার হাওয়ায় শুকিয়ে গেছিলো, জামা কাপড়গুলো ভাঁজ করে একদম তুলে দিলাম আলমারিতে, দড়িটাও খুলে দিলাম, আজকে বিকেলে লোকজন আসবে তার জন্য। তারপরে দেখো ঘরে একটু ঝুল পড়েছে, হালকা একটু ঝুল, এই ঝুলটা একটু ফেলে দিচ্ছি। ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি ভালো করে। ঝুল টুল ঝাড়া কমপ্লিট। এদিকে দেখো মেয়ে এসছে আর নাতিন এসছে, এসে ওরা জল টল খাচ্ছে, ওরা বসেছে। আমার ঝুল টুল ঘর দোয়ার সব পরিষ্কার। এবার কাজের মেয়েটা ঢুকবে, কাজকর্ম করলে তারপর আমি যাবো স্নান করতে, ওদের খেতে দেবো, খেতে দিয়ে তারপর স্নানে যাবো। দেখো টেবিল টেবিল সব মুছে একদম কমপ্লিট। দেখো টেবিল মোছা হয়ে গেছে, সব মুছে টুচে একদম। বেসিন ফেসিন দেখো মুছে ধোয়া পুছে চকচক করছে একদম। বেসিনটাকে মাজলাম ভালো করে। এরা তো আর এগুলো তো আর কাজের মেয়েরা করে দেবে না, এগুলো তো নিজেদেরই করতে হয়। দেখো বেসিন ফেসিন মেজে একদম চকচকা। এদিকে কাজের মেয়ে চলে এসছে, বাসন টাসন মেজে দিয়েছে, বাসন মাজা গ্যাস ট্যাস মোছা এগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার ও ঘর মুছছে, ঘর মোছা হলে সবাইকে একটু খেতে দিয়ে দেবো, কেননা অনেক বেলা হয়ে গেছে, 3টে 3:30 এখন বাজে। স্নান টান করে একদম চলে এলাম আবার বিকেলবেলা। আমি এদিকে পুজো করছি, এদিকে দেখো চিকেন এনেছে, তাই আমি বড়মশাইকে বললাম তুমি একটু পেঁয়াজ টেয়াজগুলো কাটো, আমি ততক্ষণে পুজো দিয়ে চা করে তারপর মাংসে হাত দেবো। তাই মেয়ে বলছে দাঁড়াও আমি একটু করে দিচ্ছি, তা মেয়েকে বললাম তুই একটু নাড়াচাড়া কর। ও একটু সব গুছিয়ে দিয়েছি, মেয়ে নাড়াচাড়া করছে মাংসটা। এদিকে দেখো বিরিয়ানি এনেছে, মটন বিরিয়ানি আর চিকেন কষা হবে আর মটন বিরিয়ানি। এই হচ্ছে রাতের মেনু। সব প্যাকেট কিনে আনা হয়েছে, খালি চিকেনটা একটু ঘরে রান্না করা হয়েছে। দেখো সবাই লোকজন চলে সেটাই আমরা তো দেখেন জয় শ্রীরাম বলে নমস্কার করি, হরে কৃষ্ণ বলে নমস্কার করি, তাই না, রাধে রাধে বলে নমস্কার করি। তো এইগুলো তো আমাদের কালচার না। না কোথায় দেখুন না, আজকে তো সেই মানে মানুষের আবার আজাদি ফিরে আসলো না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. बहुत जरूरी है। हाँ। आगे काट काटे नहीं चिपका बाबा। এদিকে দাও না ঠিক করে, হ্যাঁ এটা উঠছে না। সরিষা নাম না? ওরা যেটা বললো না, মামাকে খাই দে গোলু, গোলু মামাকে খাই দে। अरे अरे ममता बेगम के এখন কি বাঁচা মমতা খালা এখন মমতা বেগম হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আবার ওর বন্ধু একটা কেক এনেছে, দুটো কেক কাটা হচ্ছে আজকে। আমার ছেলের বার্থডে, এই হচ্ছে আমার ছেলের জন্মদিন আজকে।
তো বন্ধু আবার একটা কেক নিয়ে এসছে, তার জন্য আবার একটা কেক কাটা হচ্ছে, দুটো কেক কাটা হচ্ছে। সত্যি আনন্দ হচ্ছে। আমার ছেলের জন্মদিন, তোমরা সবাই একটু আশীর্বাদ করো। সবাই খেতে বসে গেছে। রাত্রি এখন অনেকটাই হয়েছে, 9টা সাড়ে 9টা বাজে, এটা আবার বাড়ি যাবে, তাই সবাই খেতে বসে গেছে। আজকের মতো ভিডিওটা শেষ হলো। সব কিছু সেরে একদম কাজ বাজ সব কমপ্লিট করলাম, এঁঠো কাটা পরিষ্কার করে, তারপরে এখন আমি যাব ঘুমাতে। সবার লাস্টে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকে আমার ছেলের বার্থডে, কেমন লেগেছে কমেন্টে জানাবে। টাটা।